আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আমাদের বীজগণিতিক রাশির 3.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে। তো প্রথম পর্বে আমরা 3 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু করেছিলাম, এবং আমি বিশ্বাস করি বা আশা করি যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলছো এবং বুঝেই আশা করি করার চেষ্টা করছো। এখন আমরা তাহলে 11 থেকে বাকিগুলো করার চেষ্টা করতেছি। আসো, 11 নম্বর অঙ্কটাতে এবার আমাদের কি আছে খেয়াল করি। আমাদের কি 3.1। 11 নম্বর অঙ্কটায় আমি একটু মানে হালকা তোমাদের বুঝায় করাই ব্যাপারটা। 11 নম্বরের কি আছে যে দেওয়া আছে তোমার কাছে কি কি দেওয়া আছে, এবার আমাদের কাছে বলছে a প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 14। এবং আমাকে একটা কি দিছে, প্রদত্ত রাশি দেওয়া আছে। প্রদত্ত রাশিটা কি, যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাকে দিছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আপনাদের মধ্যে অনেকে কি করেন জানেন, এই দুইটা দেওয়া আছে সাথে সাথে এটা উঠায় ফেলছি, উঠে অঙ্কটা করা শুরু করে দেই, এরপরে দেখে আরে অঙ্ক তো হয় না, একজনের মান তো নাই। তো ব্যাপারটা কেন হয় এটা বুঝবেন কিভাবে? এই জায়গায় কি আছে, যেহেতু হোল স্কোয়ার আছে, অবশ্যই হোল স্কোয়ারের একটা সূত্র তো আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস 2ac প্লাস কি বি স্কোয়ার। তার মানে এ বি কোথাও কিন্তু আছে, কিন্তু এই জায়গায় কিন্তু এ বিটা কিন্তু মিসিং। এই জিনিসটা যে আগে বুঝে ফেলবে সে কিন্তু এখান থেকে অঙ্কটা স্টার্ট করে দিবে। আর যদি না বুঝে সে কি করবে, এখানে আইসা প্রদত্ত রাশি লিখে এটা লিখবে, পরে অঙ্ক যা দেখবে হয় না, দেন আবার কাইটা যায় অঙ্ক করবে। যেমন ব্যাপারটা তোমাদের দেখাই দিই। যেমন আমি কি করলাম, এখনো কিন্তু এই পাশে আমি কিচ্ছু করি নাই। এই জায়গায় আমি কি করলাম, ধরলাম a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এই কয়টা থাকলো, 2a স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এই সবগুলো থেকে ধরো এই তিনটার থেকে আমি 2 কমন নিলাম, তাহলে কি থাকলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখান থেকে 2 কমন নিলাম, ab প্লাস বিসি প্লাস সিএ। তো এটার মান তো আমার কাছে দেওয়া ছিল 14, লিখে দিলাম 14। কিন্তু এটার মান কই, এটার মান কিন্তু নাই। তাইলে এই কারণে আমাদের আগে যখন কোনো প্রদত্ত রাশি বা অঙ্ক দেখব, একটু হইলে আমাদের আগে অঙ্কটা একটু একবার পড়ে ব্যাপারটা একটু চিন্তা করতে হবে যে হ্যাঁ এখানে তো এবি মিসিং। তাইলে আমরা কি করলাম, এইখানে আসেন, আমরা এখন লিখলাম ধরেন আমরা জানি। তাইলে আমরা অঙ্কটা সুন্দরভাবে করে যাব। আমরা কি জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে সেই ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ আমি পুরোটাকে মাইনাস দিয়ে নিয়ে আসছি। একটা একটা করে আনলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি লিখতাম, দেন মাইনাস কমন নিতাম। ওই কাজ না করে এই পুরোটারে ধরেন ব্র্যাকেট আকার রেখেই ভাষা চলে নিয়ে আসছি। তাহলে এখানে কি থাকলো, শুধু 2ab প্লাস বিসি প্লাস সিএ। এইবার আসেন 6, এটার মান কত দেওয়া, 14। তাইলে 6 6 কত, 36। তাহলে 36 থেকে যদি 14 যায় তাহলে কত থাকে, 26 4 22। এখন প্রশ্ন আমি চাইলে তো এই পুরোটার মানই এখানে না বসাই দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আমি আপনাকে বোঝানোর জন্য এবি কিভাবে বের করে তার জন্য একটা দিন বেশি করব। যেমন এখন কি, সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এ যদি লিখি, তাহলে ব্যাপারটা কি আসলো, 2 দিয়ে 22কে ভাগ দিলে কত আসে,
11, এই যে 11 মানটা এখানে বসাই দিলাম। তাহলে 14 দুগুণে 28, 11 দুগুণে 22, রেজাল্ট কত থাকলো? 6। একদম সহজ, ক্লিয়ার? সো ভয় পাবো না ইনশাল্লাহ। এরপরে আমাদের কি আছে? 12 নাম্বার অঙ্কটা। 12 নাম্বার অঙ্কটা দেখেন, একটু আমি এখন মুছে দিলাম। তাহলে 12তে আসেন। 12 নম্বর অঙ্কটা কি বলছে আমার কাছে? 12 নম্বর অঙ্কটা আমার কাছে বলা আছে যে দেওয়া আছে 12, দেওয়া আছে হচ্ছে x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু হচ্ছে 4 এবং z ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 5। এবং আমাকে একটা প্রদত্ত রাশি দিছে, বলছে এটার মানটা বের করো। তাহলে প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হচ্ছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এই হচ্ছে দেওয়া। এখন দেখেন, যারা একটু অঙ্ক কম বুঝি, যারা একটু হচ্ছে গিয়ে বেশি বুঝি, দুই ক্যাটাগরি তো আছে, বা যারা মিডিয়াম বুঝি। তো এই অঙ্ক দেখার সাথে সাথে এক শ্রেণীর ছাত্রছাত্রীরা কি করতেছে, এক্স ওয়াই জেড এর মান তো দেওয়া আছে, দে বসায়া সাথে সাথে অঙ্কটা করে ফেলি। অবশ্যই অঙ্কটা হবে, টেনশন করার কিছু নাই, অবশ্যই অঙ্কটা হবে। তবে অঙ্কটা আসলে আমাদের যে উদ্দেশ্যে করতে দিছে সেই উদ্দেশ্যটা হয়তোবা ফিল আপ হবে না। আমাকে বলছে মান বের করো, আমি মান বের করে দিছি ক্যালকুলেটর চেপে, হ্যাঁ ওকে ফাইন, ইটস গুড। কিন্তু এই কাজটা কখন করবা? যখন তুমি আটকায় যাবা, অর্থাৎ তোমার ব্রেন কাজ করতেছে না, অঙ্কটা কিভাবে করছো মনে করতে পারতেছে না, বাট আমার অঙ্কটা করা লাগবে, মানটা বের করা লাগবে, এরকম সিচুয়েশনে পড়লে তুমি এই কাজটা করতে পারো। কিন্তু যদি তুমি আসলে ভালো করে ম্যাথ বুঝো, অবশ্যই তুমি এই কাজটা করবা না, এটা আমি নিষেধ করব করতে। অঙ্কের ফর্মুলা অনুযায়ী তুমি অঙ্কটা করে ফেলবা। যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস এ বি টোয়াইস বিসি টোয়াইস সি এ। এই হচ্ছে আমরা সূত্র, আমরা শুধু এটাই মুখস্থ করছিলাম, কিন্তু এই সূত্রটার আরো কিন্তু 3-4টা অনুসিদ্ধান্ত আছে, ওইটা কিন্তু আমরা মুখস্থ করি নাই। তো যেহেতু আমরা মুখস্থ করি নাই, আমরা সূত্র খালি কিন্তু একটাই পারি। তো লজিক ওই এক জায়গায় রাখতে হবে, লজিক এর বাইরে আমার কাছে নাই। লজিক একটাই, লজিকটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca। আমি এই লজিক ছাড়া কিছুই বুঝি না। তাহলে আসেন কেমনে অ্যাপ্লাই করবেন দেখেন। প্রথমের লজিকটা ছিল a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 9 কে কি লেখা যায়? 3x, 16 কি লেখা যায়? 4x, 4 কে কি লেখা যায়? 2z, দিয়ে দিলাম, শেষ। নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী মনে রাখেন, নিয়ম অনুযায়ী এখানে প্লাস চিহ্ন হওয়া উচিত। সূত্রের নিয়ম অনুযায়ী আমি কি করছি? দিয়ে দিছি। দেখেন কেন দিছি, ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করবো আস্তে আস্তে। আমি কালার পেন ইউজ করে একদম মনোযোগ সহকারে দেখেন। নিয়ম কি ছিল? 2a কত? 3x, b কত? 4y, সরি আমি মনে হয় x লিখে ফেলছিলাম এখানে, 4y প্লাস, প্লাস দিতেছি সব জায়গায়, 2 ইন্টু b ইন্টু c প্লাস 2 ইন্টু c ইন্টু a। দেখেন তো নিয়মটা হয়েছে কিনা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। কিন্তু এটা কি একটা ভুল কাজ করছি না আমরা? জোর জবরদস্তি করছি না? তো জোর জবরদস্তি করে তো ম্যাথ হয় না, ম্যাথের অবশ্যই তো নিয়ম মেনটেন করতে হয়। নিয়ম মেনটেন না করে আমার মন মতো যা চাবে তা আমি করতে পারবো না। তাহলে এখন আমি আমার মন মতো যেহেতু কাজটা করে ফেলছি, আমার ভুল তো শুধরাইতে হবে। তাহলে ভুল কিভাবে শুধরাবো? এখানে কি চিহ্ন ছিল? মাইনাস। তা আমার তো এখানে একটা মাইনাস দরকার। কিভাবে মাইনাস আনতে পারি? এইটার মধ্যে এবং এইটার মধ্যে দেখেন তো ওয়াই একটা কি কমন ফ্যাক্ট না? দুইটার মধ্যে কিন্তু ওয়াই আছে। তা আমি এক কাজ করলাম, এইটার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এইটার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। দেখেন তো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে
তার মানে এখন আমার কি আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নাই। তাহলে এখন নিয়ম কি, সূত্র, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে এ, এখন এটার সামনেও কি দিতে হবে? মাইনাস। কিন্তু এই মাইনাসটা কি এইটার জন্য চলে যায়, তাহলে নিয়ম হচ্ছে কি, এ প্লাস বি কি ছিল, 4y প্লাস সি হোল স্কোয়ার। সূত্র বসানো শেষ, নিয়ম যা তাই করছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটারে কি লেখা যায়? 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z। তাহলে এখন আসেন হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার আসেন মানটা বসাই দিই। এক্স এর মান কত ছিল? 3। তাহলে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4, 2 ইন্টু 5, 3 তিরিকা 9, 4 চারা 16, 5 দুগুণে 10। তাহলে 10 আর 9 হচ্ছে কত? 19। 19 থেকে 16 গেলে থাকে কত? 3। 3 এর স্কোয়ার করলে কত হয়? 9। অনেক আস্তে আস্তে বুঝায় বুঝায় ম্যাথটা করছি, কিন্তু তাড়াতাড়ি করি নাই। আশা করি এবার বুঝতে পারছেন। তো এই আমরা এই সূত্রের মধ্যে কি থাকবো? অটল থাকবো। এই সূত্রের মধ্যে যদি আমরা অটল থাকি কোনো ব্যাপার না। ক্লিয়ার? এরপরে আসেন এবার 13, 14, 15, একদম আর 2-3টা ম্যাথ ইজি। তো 13 নম্বর ম্যাথটা আসো। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। কি বলছে? দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, a প্লাস 2b। আরেকটা বলছে হচ্ছে কত? 3a প্লাস 2c প্লাস 2c। তো হ্যাঁ, দেখেন, অন্তররূপে প্রকাশ করো। কি রূপে প্রকাশ করো? অন্তর, মনে রাখবা। অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে হচ্ছে কি? বিয়োগ, অঙ্কের ভাষায়। তাহলে বলছে বর্গের অন্তর। তাহলে বর্গের অন্তর মানে হচ্ছে তোমার কাছে এবির সূত্র জানতে চাইছে। কিসের সূত্র জানতে চাইছে? এবির সূত্র জানতে চাইছে। তো মাথায় এটা সেট আপ করে রাখো। বর্গের অন্তর মানেই তোমাকে এবির সূত্র লিখতে হবে। বর্গের অন্তর মানে কি লিখতে হবে? এবির সূত্র লিখতে হবে। তাইলে আমি এক কাজ করলাম, আমি মনে মনে এই পুরোটাকে ধরে নিলাম এ, আর এই পুরোটাকে ধরে নিলাম হচ্ছে কি? বি। তাহলে এদের বর্গের অন্তররূপের প্রকাশ মানে কি? এবি। তাহলে আমরা লিখলাম এদের বর্গের রূপে প্রকাশ বর্গের অন্তর। এবির সূত্রটা কি ছিল? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে কে? এ প্লাস 2b। বি হচ্ছে কে? 3a প্লাস 2c। বাই কি দিতে হবে? 2। এ হচ্ছে কে? এ প্লাস 2b মাইনাস বি কে, এই মাইনাসের কারণে 3a টা মাইনাসে গেল, 2c টাও কি হয়ে গেল? মাইনাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস। অন্তররূপে প্রকাশ হয়ে গেছে, শেষ, আর কোনো ঝামেলা নাই। তাহলে 3টার একটা 4টা, তারপরে এখানে আছে 2টা, আছে কয়টা? 2টা, নিচে আছে একটা 2, তারপরে আছে হচ্ছে স্কোয়ার। এদিকে আসেন, এখানে কি আছে? প্লাসটা আগে লিখলাম, 2b প্লাস লিখলাম, মাইনাস 2a লিখলাম, মাইনাস 2c লিখলাম, নিচে একটা 2 আছে, দিলাম। এরপর দেখতেছি উপর একটা 2 কমন যায়, নিলাম কমন। কমন নিলে কি থাকে? 2a প্লাস বি প্লাস সি, নিচে একটা 2। আবার এখানেও দেখলাম একটা 2 কমন যায়, তাহলে কি থাকে? বি মাইনাস এ মাইনাস সি, নিচে কি হলো? একটা 2। 2 2 কাটা, 2 2 কি কাটা। তাহলে এখানে কি থাকলো? 2a প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস এ মাইনাস সি। বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে, শেষ। আমাদের কোনো ঝামেলাই হইল না। বুঝতে পারছি? একদম ইজি। তাহলে বর্গের অন্তর বললে আমরা কিসের সূত্র ইউজ করব? এ বি সূত্র ইউজ করব। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেন তুমি তোমার কাটাকাটি করে নিবা, অঙ্ক হয়ে গেছে। এরপর আসো 14। কত সহজ ম্যাথ যদি একটু মনোযোগ দিয়ে করি আমরা। 14 নম্বরে কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4, তাই তো? সরি 24।
24। এইটা একটা কি দেখেন, বীজগণিতিক রাশি দেখলে ফার্স্টে স্যার কি বলছিলাম, কমন যায় কিনা দেখতে। পুরোটার দিকে তাকায় দেখলাম না, কমন যায় না। এরপরে দেখতে বলছিলাম কি সূত্রে যায় কিনা। 24 প্রথমটা স্কোয়ার হয়েছে, শেষেরটা স্কোয়ার হয় না, দরকার নাই, যাবে না। এটারও চিন্তা করে দেখলাম, দরকার নাই। সূত্রে ফালানো তারপরেও যাবে, কিন্তু আমরা নর্মালি যাই নাই, চিন্তা বাদ দিলাম। 3 নম্বর পয়েন্টটা কি ছিল, মিডল টার্ম হয় কিনা। মিডল টার্ম হয় কিনা না, 4 6 হয়, 4 আর 6 যোগ করলে 10। এই যে মিডল টার্ম হয়, 3 নাম্বারটাই ক্লিক করে গেছে। তাই মিডল টার্মটা কিভাবে করলাম, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগ বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হয়, এবং সেই দুইটা সংখ্যার গুণ করলে যেন শেষের সংখ্যাটা হয়। মিডল টার্মটা হয়ে গেল। দেন আমরা কি করলাম, এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস কি থাকলো 6, প্লাস 4 কমন নিলাম, এক্স প্লাস কত 6, তাইলে হচ্ছে এক্স প্লাস 6, এক্স প্লাস 4। তার মানে এই লাইনটা আর এই লাইনটা এখন সেম। তাইলে এটা এখন আমি পুরোটাকে কি বলছি এ, আর এই পুরোটাকে আমি কি বলবো বি। তাহলে এদের বর্গের অন্তররূপে প্রকাশ কি হবে, এদের বর্গের অন্তর কি হইতেছে, সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ, মাইনাসের কারণে এক্সট্রা মাইনাস, 4টাও কি আসলো মাইনাস, বাই 2 হোল স্কোয়ার। তাহলে টুয়াইস এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2, এক্স এক্স কাটা, 4 আর 6 থেকে 4 গেলে 2, উপরে একটা 2 কমন গেলে এক্স প্লাস 5, আর এদিক দিয়ে 2 2 কাটা, তাহলে কি পরে থাকলো একটা 1, একের উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, 2 2 কি কাটা, তাহলে কি পেলাম এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে কি বর্গের অন্তররূপে প্রকাশ। একদম সহজ, আশা করছি সবাই বুঝতে পারছি। এইবার হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কটা, 3.1 শেষ অঙ্ক। তারপরে বলছিলাম গত ভিডিওতে যে 1 আর 2 এর একটু দেখাই দেব সবগুলা জিনিস, হ্যাঁ, যেন হচ্ছে গিয়ে আমাদের সবকিছুই কভার আপ থাকে। 15 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাও। 15 নম্বর অঙ্কটা কি বলছে, 15 নম্বর অঙ্কটাতে বলছে যে তোমার কাছে দেওয়া আছে, ধরো আমার কাছে দেওয়া আছে, সরি, দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 is equal to 8, আর দেওয়া আছে a square plus ab plus b square is equal to 4। এই দুইটা শুধু আমাকে দেওয়া আছে, দিয়ে বলছে যে তুমি a square plus b square বের করে দেখাও আর ab এর মান বের করে দেখাও। তাহলে ab এর মান বের করতে বলছে আর a square plus b square এর মান বের করতে বলছে। এটা তো সূত্রে ফালানো যাবে না, কিন্তু এটারে যাবে কেমনে বুঝলাম। এখন আমি অঙ্ক করছি দেখে বুঝছি ব্যাপারটা কিন্তু এটা না, করছি তো অবশ্যই, কিন্তু বুঝারও একটা টেকনিক আছে। এদের মধ্যে একটা কি আছে, স্কোয়ার আছে না, তো মাইনাস টাইনাস করলে এদেরকে তো বর্গ বানানো যাবে, বর্গ বানানো যাবে মানে সূত্রে ফেলানো যাবে। এই যে চিন্তাটা করা, এটাই টেকনিক, এটাই তোমাকে শিখতে হবে, অন্য কিছু শেখার দরকার নাই, বাকিগুলো মানুষ এমনি পারে। তাইলে এই জায়গায় আসেন, আমরা কি করলাম এখন ব্যাপারটা ক্লিয়ার আসি। ধরেন এটাকে দিলাম সমীকরণ 1 আর এটাকে দিলাম সমীকরণ 2, বললাম 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে কি পাই, a to the power 4 a square b square plus b to the power 4 is equal to 8। এবার আসেন এটারে স্কোয়ার করলাম, 2 লিখলাম, a লিখলাম, b লিখলাম, আবার এটারও স্কোয়ার করে দিলাম। কিন্তু আমার কাছে ছিল একটা বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখা ফেলছি কয়টা, দুইটা, তাহলে একটা বিয়োগ দিয়ে দিতে হইব না, দিলাম বিয়োগ দিয়া। তাহলে এটা কিসের সূত্র হইল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার। আর এইটারে এখন চাইলে কি এ বি দিয়ে স্কোয়ার দেওয়া যায়। এখন এটা আবার কিসের সূত্র হয়ে গেল, উৎপাদকের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, a প্লাস বি, a মাইনাস
বি। আসেন একটু সাজাই লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। সাজাই লিখছি জাস্ট, আর কিচ্ছু না। দেখেন তো এইটার মানটা দেওয়া আছে না 4, তাহলে আমি এই জায়গায় যদি এখন 4 বসাই দেই, তাই গেলাম না, ধরলাম এটা সমীকরণ দিলাম আমি 3, সমীকরণ কত দিলাম 3। তার মানে এটা থেকে এইটার বিপরীতটা আমার কাছে চলে আসছে। এখন এখন আপনি চিন্তা করে দেখেন জাস্ট, এই দুইটা সমীকরণ অর্থাৎ 2 আর 3, এই দুইটা সমীকরণে আমি যদি যোগ করি তাহলে এ বি কি যায় কাটাকাটি, তাইলে আমার কি এ স্কোয়ার বি স্কোয়ার চলে আসে। আর যদি আমি বিয়োগ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো কাটাকাটি যায়, এ বির মান চলে আসে, অঙ্ক শেষ। ভয় পাবো কেন? কথা কি বুঝতে পারছি? তাহলে দেখেন আমি একটু আপনাদের করে দিই। আমি যদি এখন লিখি 2 নং সাথে 3 নং যোগ করি, 2 নং এর সাথে কয় নং যোগ 3 নং যোগ, খেয়াল করে দেখো 2 নংটা কি ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 2। কি বলছিলাম যোগ করব, তাহলে এই দুজন কি কাটা, তাহলে দুইটা এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার 6, তাহলে 2 কমন নাও এ স্কোয়ার বি স্কোয়ার 6, 2 দিয়ে ভাগ করে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কত পাইলাম? একদম সহজ। এটা কার কত অ্যান্সার ছিল, কয়ের অ্যান্সার। এরপরে আসেন আমি যদি আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার কি করে দিই বিয়োগ করে দিই, তাহলে 2 নাম্বারটা কি ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। বিয়োগ করলে চিহ্নের কি হয় পরিবর্তন, তাই চিহ্নের পরিবর্তন করে দিলাম। তাহলে এ বি কত হয়ে গেল 2ab, আর এগুলো তো কাটা, আর 4 থেকে 2 গেলে কত থাকে 2, তাহলে এ বির মান কত 1। এটা কারণ কত অ্যান্সার ছিল হয় অ্যান্সার। বুঝতে পারছি? তো অঙ্ক দেখে আমাকে আগে ব্যাপারটা বুঝে ফেলতে হবে। যখন আমি ব্যাপারটা বুঝে ফেলবো আমার কিছু অঙ্কটা একদম পানি ভাত। বীজগণিতিক রাশি প্রতিটা ভিডিও তো পর্যায়ক্রমিক ভাবে দিব। বীজগণিতিক রাশির প্রত্যেকটা সৃজনশীল সবচেয়ে খাতারনাক চেহারার অঙ্ক এমন ভাবে প্রেজেন্ট করে দিব তোমাদের, যদি খালি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো তোমাদের সাথে কেউ বীজগণিতিক রাশি নিয়ে কথা বলতে ভয় পাবে, এটা শিওর থাকো। ঠিক আছে, এবার আসেন 1 নাম্বার আর 2 নাম্বারের বলছিলাম ওই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সরল, এটা বলছিলাম একটু দেখাই দিব। তাহলে একটু আসেন দেখাই দিই, তাইলে আমাদের পুরো অঙ্ক আর কোনো কিছু বাদ থাকলো না আর কি। 1 নাম্বারের ক্ষেত্রে কি কি আছে আসলে চেহারাগুলো কি কি, ধরেন ক নাম্বারে বলছে 2a প্লাস 3b, সূত্রের সাহায্যে বর্গ করো, মানে কি এটার বর্গ, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার কি বি। ধরেন 3টা যদি থাকে নাম্বার, হ্যাঁ আচ্ছা দাঁড়ান অঙ্কটা করেই দিই, পরে আবার করবেন স্যার করে দিল না। এটা সূত্রটা কি আসতেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 3 4 12। কত সহজ, কিন্তু যদিও এই অঙ্কগুলো তো পরীক্ষা আইব না, তো শিখাই দিলাম। হ্যাঁ, কারণ এগুলো অঙ্ক পরীক্ষায় দেয় না, কারণ তরগের মধ্যে যে অনেকে এটি পারস না এটা আমরা জানি, কিন্তু বোর্ডের টিচাররা ভাবে তোরা সবই পারস, এর লেগে তো করে এগুলো দিব না। আবার যেগুলো একটু ভালো প্ল্যান আছে কোনটা ওটির লেগে আসলে তোরা এটি পাবি না, যারা একটু দুর্বল আসস। এবারের দিকে তাকায় দেখ, এই জায়গায় 3b মাইনাস 5c মাইনাস টয়েস এ, যে কোনো দুজনরে বি ধর, যে কোনো একজনরে এ ধর, ধর আমি এটারে এ ধরছি, আর মাইনাসটা কমন নিয়ে এটারে বি ধরছি। এখন এই পুরোটারে কি করতে হবে আমার বর্গ, তাহলে নিয়মটা কি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার। এই যে সাজাইছিও, এবার তুমি তোমার কাজ করো, 3 তিরিকা 3 দুগুণে 6, গুণ করা কিন্তু এখনো বাকি আছে।
এইটা আবার কি সূত্র পড়ছে, কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ যে জায়গায় 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 সূত্র করবে তুমি খালি করবা। আশা করি বুঝতে পারছো, বাকিটা না করি। এরপরে আসেন 2 নাম্বার, বলছে কি সরল করো। এখানে যতগুলা সরল আছে এদের খালি সূত্র বানাবা, এছাড়া আর কিছু নাই। এর মধ্যে ম্যাক্সিমাম পোলাপান আমারে বলতো স্যার গ নাম্বারটা করাই দেন, গ নাম্বারটা করাই দেন। হ্যাঁ, গ নাম্বার দেখা ভয় পেতো। এই গ নাম্বারে আছে কি আসলে? যখন আমি স্টুডেন্ট করাই এই 12 বছরে প্রতি বছরেই একটা না একটা ব্যাচ আমি পাই। 2014 থেকে এই তোমার হচ্ছে 25, 26, 27 ব্যাচ পর্যন্ত, মানে 27-এর ব্যাচ, মানে যারা 9 পড়ো তোমরা, একটা কোশ্চেনে খালি করে স্যার গ নাম্বারটা করতে গিয়ে না আটকে গেছি। তাহলে গ নাম্বারটা আজকে আগে উঠাই। 6.35 ইন্টু 6.35, আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, আমি হচ্ছে গিয়া খালি বুঝাই দিব। ক্যালকুলেটরটা তোমরা চাইবা নিও। 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। এখন দেখতো বাবারা, এই জিনিসটা কয়টা আছে? দুইটা না? তাহলে আমি কি 3 এটা দিয়ে কি হোল স্কোয়ার দিতে পারি? পারি কি পারি না, আমার এটা বল। এরপরে দেখ, সরি 3565, এই জিনিসটা দুইটা আছে না? তাহলে আমি কি এই জিনিসটাকে দিতে পারি? এ স্কোয়ার প্লাস, এই মনে মনে এটা ধরলাম এ আর মনে মনে এটা ধরলাম বি, তাহলে এটা এ এটা কি বি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? এ প্লাস বি হোল স্কোয়ার না? এখন এই দুইটারে যোগ করবা, যোগ করে ক্যালকুলেটরে খালি কি করে দিবা? স্কোয়ার করে দেবা, অঙ্ক শেষ। ঠিক তেমনি ক নাম্বারটা দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বসায় দাও, অঙ্ক শেষ। খ নাম্বারটা দেখো, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস দেওয়া আছে, তার মানে এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সাজাবা, খালি সাজাই লিখলে অঙ্ক শেষ। লাস্টেরটা কি আছে? লাস্টেরটা বলছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, নিচে দেখো একটা মাইনাস বি আছে, কাটাকাটি করে দিবা, অঙ্ক শেষ। এই যে মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো দেখে দেখে অঙ্ক করে ফেলতে হবে। আশা করি 3.1 পর্ব 1 আর পর্ব 2 যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের আর প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এছাড়াও বইয়ের অঙ্ক থেকেই তো আর সবসময় বোর্ডে কোশ্চেন আসবে না, বোর্ডের কোশ্চেনের প্যাটার্নটা তো একটু আলাদা। কিন্তু আমি যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি যখন ছোট ছিলাম, আমি যখন পরীক্ষা দিছি, আমি যখন এই যে 12টা ব্যাচ বের করছে, আমার প্রতিটি স্টুডেন্ট যখন পরীক্ষা দিছে, আমার টিচার আমাকে বলতো কি বইয়ের অঙ্ক করো, বইয়ের অঙ্ক করো। যদিও আমাদের সময় সৃজনশীল ছিল না, কিন্তু আমাদের সময় কিন্তু ছিল বিকল্প অঙ্ক, বিকল্প ম্যাথ। বিকল্প ম্যাথগুলোই কিন্তু সৃজনশীল, এটার নামই দিছে সৃজনশীল, আর কিচ্ছু না। তা না হলে তো আমরা সৃজনশীল করতে পারতাম না, কারণ আমরা তো সৃজনশীল পাই নাই। তাইলে একটু মনোযোগ দিয়ে বইয়ের প্রতিটা অঙ্ক, তোমাকে যদি ঘুমের ঘোরেও জিজ্ঞেস করা হয়, এই তুই 3.1 এর এত নাম্বার অঙ্কটা বলতো, তুমি ঘুমের ঘোরেও বলে দিতে পারো, তাহলে ধরে নিবা তোমাকে আর কেউ অঙ্ক আটকাইতে পারবে না। দ্যাটস ওয়াই আমার একটাই রিকোয়েস্ট থাকবে, বইয়ের অঙ্কে তো তোমরা সুপারস্টার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।